আমি বাবা-মাকে অনেক ভালোবাসি, এই কথাটি সামনাসামনি কোনোদিনও বলতে পারিনি। আমি মোহাম্মদ সাব্বির খান, তেজগাঁও কলেজ, ঢাকা, আ মানবিক বিভাগ, গ্রামের বাড়ি বরিশাল। বরিশালে আমি পেয়ারা বাগান নামে একটা জায়গা আছে। ওই জায়গায় একবার ঘুরতে গেছিলাম বন্ধুদের সাথে। ওই জায়গাটা অনেক সুন্দর, ওই জায়গাটা খুব মিস করতেছি। ঢাকায় এসে তো বন্ধুদের সাথে অনেক জায়গায় ঘুরতে গেছি। আপনার বেশি গেছি যে জিয়া উদ্যান, সংসদ ভবন, আরো অনেক জায়গায় গেছি মনে পড়তেছে। বরিশালের বন্ধু মানে তো ওরা সবাই আমার মতন। আর ঢাকায় এসে তো মানে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার মানে এক একজন বন্ধু পাইতেছি। তো ওরা মনে করেন আমার এক এক রকম এক একজনে বুঝতেছে। আর বরিশালের সবাই তো মনে করেন ওরা বুঝতেছে যে আমি কেমন, আর আমি ওদের বুঝি যে ওরা কেমন। অনেকদিন ওদের সাথে মনে করেন মেলামেশা, আর ওদের সাথে হঠাৎ মনে করেন ২-১ বছরের জন্য মনে করেন ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ারে মনে করেন ওদের সাথে বন্ধুত্ব। তো এক একজন এক এক জায়গা দিয়ে আমার এক এক রকম বুঝতেছে। আর বরিশালের ওরা তো মনে করেন আমার অনেক ছোট থেকেই মনে করেন দেখতেছে যে ওরা আমার কেমন বন্ধু। আমি মাধ্যমিক স্কুলের সময় একটা একটা মামার দোকানে আমরা ফুচকা খাইতাম। তো আমার একটা বন্ধু ছেলে অনেক সরল সোজা টাইপের। তো ওরে আমরা সবসময় ওরে মানে ওর টাকা দিয়ে মনে করেন ওরে ইয়া করে খুনসুটির মাধ্যমে ওরে মানে এক কথায় ভাঙ্গে খাইতাম। ওরে বরিশালের বাসায় ওরে ভাঙ্গে খাইতাম, সবাই মিলে ওরে নিয়ে ফুচকার দোকানে যাইতাম, ওরে ভাঙ্গে খাইতাম আমরা সবাই মিলে। কলেজে আসার পরে যে কলেজ শেষে বন্ধুদের সাথে শহীদ মিনারে এবং যে ক্যান্টিনে যে আড্ডাগুলো দিই ওইগুলো আমার স্মৃতি হিসেবে রয়েছে। মোকাররমা ম্যামকে খুব আমি ভালোবাসি। ম্যাম অনেক অনেক সুন্দর বুঝায় এবং রাগ দিলেও ম্যামের রাগ আমার কাছে খুব ভালো লাগে। তেজগাঁও কলেজে তেমন র্যাক নেই, সবাই ভালোবাসা দেয়, তাই তেজগাঁও কলেজ ভাইদের এবং সিনিয়র আপুদের খুব ভালো লাগে আমার কাছে। বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক অনেক হেল্প পাই, কিন্তু সিনিয়র ভাইদের কাছ থেকেও অনেক হেল্প পাই। তেজগাঁও ছাত্রাবাসে যে আমরা গোল টেবিলে বসে সবাই দুপুরে খাবার খাই এবং রাতের খাবার খাই, ওই জায়গায় বসে সবাই খুনসুটি করি খাবার শেষে বা খাবার ভিতরেও আমরা অনেকে খুনসুটি করি। এই বন্ধুর নামে মনে করেন এমন একটা কথা, ওই বন্ধুর নামে এমন একটা কথা বললো মনে করেন সবাই আমরা ওইটা মনে করেন শোনার মতন মুডে ছিলাম না, তারপর ওইটা শুনে আমরা মনে করেন খুব মজা নিতেছি ওই আরেক বন্ধুকে নিয়ে। আবার আমরা যখন পড়াশোনা করি তখন বন্ধুদের মাঝে খুনসুটি করি। এই মনে করেন আমরা মনে করেন গোসল করি তেজগাঁও ছাত্রাবাসের ডান সাইডে যে আপনার জায়গাটা, ওই জায়গায় যে গোসলখানার নির্দিষ্ট জায়গা, ওই জায়গায় বসে সবাই আমরা গোসল করি এক জায়গায়। তো ওই জায়গায় দুইজন তিনজন একসাথে গোসল করতে গেলে ওই সময় আমরা গল্প করি, খুনসুটি করি, এইগুলো আমি মিস করতে। রাতে যখন মামা আমাদের তেজগাঁও ছাত্রাবাস দিয়ে বের হতে না দেয়, আমরা মাঝে মাঝে মনে করেন দেওয়াল টপকে বেরোয় যায় চা খাই আসি। আবার যখন দুপুরে খাবার খাই, এই বন্ধু থালা থেকে ওই বন্ধু খাবার নেয়, ওই বন্ধু থালা থেকে ওই বন্ধু খাবার নেয়, মানে খুনসুটির ভিতরে দিন যায়। এই তেজগাঁও ছাত্রাবাসে এক মামা আছে, মামার নাম জানি না, কিন্তু মামার যখনই দেখা হয় তখনই জিজ্ঞাসা দেখ না তুমি কেমন আছো। এই মনে করেন সকালে দেখা হবে জিজ্ঞাসা বা বিকেলে দেখা হবে। মামার এই দিক দিয়ে আমার খুব ভালো লাগে। মামা পরিবেশের দিক দিয়ে আমার ভালো লাগতেছে না, কারণ আমি বরিশালে ছোট থেকে তো বড় হয়েছে। ঢাকায় আসার পরে আমার মনে করেন আটকা বরিশালে আমি অনেক বেশি ছিলাম। বন্ধু বান্ধবের সাথে মিশে ঢাকায় থাকিয়া তেমন বন্ধুদের সাথে মিশেও মনে করেন ঢাকায় অত শান্তি পাইতেছি না। মনে করেন বরিশালে থাকা অবস্থায় হঠাৎ একটা আমাদের মাথায় প্ল্যান আসতে বন্ধুর সাথে হঠাৎ আমরা মনে করেন এক এক জায়গায় ঘুরতে যাইতাম। হঠাৎ একটা মনে করেন ওই পিকনিকের বা মনে করেন একটা মনে করেন মাথায় চলে আসতো, আমরা পিকনিক করতাম। এরকম মনে করেন বরিশালে থাকা অবস্থায় আমি বেস্ট মনে করি। নুডলস আমি বেশি মায়ের হাতে। আমি যখন কোচিং বা প্রাইভেট পড়ে আসতাম তখন আমার ক্ষুধা লাগলে মায়ের কাছে বললে মা আমার লুডুস রান্না করে দিত। আর লুডুস ছোট বোনের খাবার আমি নিয়ে খেয়ে ফেলতাম, এবং আমার জন্য যখন আম্মু খাবার রাখতো ওই খাবারটা মনে করেন ছোট বোন খেয়ে ফেলতো। আমি প্রাইভেট পড়ে আসছে শুনতাম যে আমার খাবার আমার বোন খাইলো। এই নিয়ে আমরা মনে করেন খুনসুটি করি। অবশ্যই যার ফ্যামিলিতে ছোট ভাই বোন আছে সবাই মনে করেন মোটামুটি করে। আমি বাবা মাকে অনেক ভালোবাসি, এই কথাটি সামনাসামনি কোনোদিনও বলতে পারিনি।